Hello everyone, welcome to my platform. Today we'll start the river system of India. After the completion of the physiography of India, it is one of the most important chapter with respect to the subject geography, and today we'll start from the Indus river system. After that we'll complete Ganga, Brahmaputra and the river system of the peninsular India. So it will take another 4 to 5 classes to complete the entire river system of India. So তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও জিওগ্রাফি সিরিজটা, এবং উইথ দ্য হেল্প অফ দ্য ম্যাপ মানে এই পড়ানোর উদ্দেশ্যটাই হলো যাতে তোমাদের রিটেনশন, মেমোরির রিটেনশন পাওয়ার বাড়ে এবং তোমরা একটা ভিডিওর মধ্যে এক একটা টপিককে শেষ করতে পারো। টুডে আমরা ইন্দাস রিভার সিস্টেমকে এন্টায়ারলি ডিসকাশন করব। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। প্রথমত আমরা যদি এইটা ইন্ডিয়ার এন্টায়ার ম্যাপ দেখি তাহলে ইন্দাস রিভার সিস্টেম ইজ মেইনলি ওরিয়েন্টেড টু দ্য জম্মু কাশ্মীর এবং হিমাচল প্রদেশ। তাহলে মেইনলি আমরা যখনই দেখব ইন্দাস রিভার সিস্টেম তখন মেইনলি আমরা দুটো স্টেটকে নিয়ে কনসার্ন হব। এক মেইনলি সেটা জম্মু কাশ্মীর, পার্টিকুলারলি আমরা যদি বলি ইউনিয়ন টেরিটরি বর্তমানে এটা, এবং লাদাখ ইউনিয়ন টেরিটরি। অ্যাপার্ট ফ্রম দিস সাম অফ দ্য ট্রিবিউটারিজ অফ দ্য ইন্দাস রিভার অলসো falls under the state of Himachal Pradesh. So this is the entire thing. আজকের ক্লাসের পর আমরা এই ডায়াগ্রামটা থেকে প্র্যাকটিস করব যে আমরা কি কি শিখলাম এবং কোনটা কোন নদীর অবস্থান। প্রথমত আমরা যদি দেখি এই যে জায়গাটা, দিস ইজ দ্য অরিজিনেশন অফ দ্য ইন্দাস রিভার। দেন তার মানে আমরা বুঝতে পারছি, আমরা যদি ইন্ডিয়াকে দেখি তার মানে ইন্দাস কিন্তু ইন্ডিয়ার মধ্যে থেকে অরিজিনেট করেনি, আউটসাইড দ্য টেরিটরি অফ ইন্ডিয়া এটার অরিজিনেশন আছে, এবং অরিজিন করার পর এটা কিন্তু পার্টিকুলারলি একটা স্থানের বা একটা জায়গার মাধ্যমে এটা ইন্ডিয়াতে এন্টার করে, এবং ফাইনালি কিন্তু এটা ইন্ডিয়াতেই কিন্তু তার ড্রেনেজ সিস্টেম বা ওয়াটার ড্রেন আউট করে না, সেটা কিন্তু পাকিস্তানে বেরিয়ে যায় এবং ফাইনালি কিন্তু আরাবিয়ান সিতে গিয়ে সে তার ওয়াটার ডিসচার্জ করে। এই জায়গাটা জানার পর আমরা দেখে নেব যে ইন্দাস রিভার সম্বন্ধে আমাদের কি কি জানতে হবে। ফার্স্ট অফ অল ইন্দাস হচ্ছে ওয়ান অফ দ্য লার্জেস্ট রিভার বেসিন ইন দ্য ওয়ার্ল্ড। ইন্দাস কিন্তু তৈরি হয়েছে কোথা থেকে? ইন্দাস যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে এই পয়েন্ট, দ্যাট ইজ দ্য তিব্বত। তিব্বতের কোথা থেকে ইন্দাস তৈরি হয়েছে? মানস সরোবর। ঠিক, এরপরে দেখো আমরা যদি ইন্দাসের মুভমেন্ট দেখি তাহলে ইন্দাস কিন্তু এইরকম ডিরেকশনে মুভ করা শুরু করছে। দিস ইজ দ্য নর্থ ওয়েস্টার্ন ডিরেকশন। সো এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে, আফটার দ্য অরিজিন অফ দ্য ইন্দাস, ইন্ডিয়ার মধ্যে ঢোকার সময় ইন্দাসের কিন্তু বেন্ড ইজ টুয়ার্ডস দ্য নর্থ ওয়েস্ট। এরপরে কি হচ্ছে, ইন্দাস কিন্তু নর্থ ওয়েস্টের পরে মুভ করার পর ফাইনালি ইন্ডিয়াতে এন্টার করছে, এবং নর্থ ওয়েস্ট ডিরেকশনে ফ্লো হতে হতে এই জায়গাটায় ইন্দাসের মধ্যে একটা ডিপ বা জর্জ দেখা যায়। সেই জর্জটার নাম হচ্ছে, এখানে লেখো, এই যে জর্জটা দেখা যায় সেটা হচ্ছে নিয়ার ড্যামচোক। দেয়ার ইজ এ জর্জ, কি নাম? এটার নাম হচ্ছে পিকচার স্কোয়ার। পিকচার স্কোয়ার। তাহলে আমরা কি কি শিখলাম? আমরা শিখলাম তিব্বত মাউন্টেন থেকে, মানস সরোবর থেকে ইন্দাস তৈরি হওয়ার পর নর্থ ওয়েস্টার্ন ডিরেকশনে ফ্লো হওয়ার পর ইন্ডিয়া এন্টার করে, এবং ইন্ডিয়া থেকে বেরোনোর আগে নিয়ার ড্যামচোক ইট ক্রিয়েটেড এ হিউজ জর্জ অর দ্য বেন্ড, যেটার নাম হচ্ছে পিকচার স্কোয়ার। আফটার দ্যাট এটা কিন্তু মেইনলি যখন আমরা দেখব দুটো পাহাড় বা মাউন্টেন রেঞ্জের মাঝখান দিয়ে কিন্তু ইন্দাস তার ফ্লো তৈরি করে। যদি আমরা দেখি ওপরে আছে লাদাখ, নিচে আছে হচ্ছে জাস্কার। তাহলে জাস্কার এবং লাদাখ এই দুটো মাউন্টেন রেঞ্জের মাধ্যমে তিব্বতের বা এন্টায়ার জম্মু কাশ্মীরের মধ্য দিয়ে কিন্তু ইন্দাস ভ্যালি রিভার সিস্টেম তৈরি হয়েছে। এরপর যে জায়গাটা আমাদের পড়ার সেটা হচ্ছে, এটা প্রথমত মানে অ্যাপার্ট ফ্রম 5 মেন ট্রিবিউটারিজ, যেটা হচ্ছে ঝিলাম, চেনাব, বিয়াস, রাবি অ্যান্ড সতলুজ, আমরা আরো কিছু স্মল ট্রিবিউটারিজ দেখতে পাই ইন্দাসের ওপর। আমরা যদি ভালো করে ইন্দাস রিভার সিস্টেমটাকে ফলো করি তাহলে ইন্দাস যখন ইন্ডিয়াতে এন্টার করে ফ্রম মানে নিচের দিক থেকে একটা নদী এসে কিন্তু ইন্দাসকে মিট করে। দ্য নেম অফ দ্য রিভার ইজ দ্য জাস্কার রিভার, যেটা জাস্কার মাউন্টেন রেঞ্জ থেকে তৈরি হয়। তাহলে এই রিভারটার নাম কি? জাস্কার রিভার। কোন রিভার? এইটার নাম হচ্ছে জাস্কার রিভার। আফটার দ্যাট সিয়াচেন গ্লেশিয়ারের কাছ থেকে, নুব্রা ভ্যালির কাছ থেকে একটা নদী তৈরি হয়, এবং সেই নদীটার নাম হচ্ছে শায়ক রিভার। এটার নাম হচ্ছে শায়ক রিভার। শায়ক রিভার কিন্তু ইন্দাসকে মিট করে।
ওকে, অ্যানাদার টু ইম্পর্টেন্ট রিভার হচ্ছে হুঞ্জরু রিভার এবং লাস্ট রিভার যেটা ইন্দাসকে মিট করে ইন্ডিয়ার মধ্যে, সেটার নাম হচ্ছে গিলগিট রিভার। এছাড়া এইখানে দেখো আমরা আরেকটা রিভারকে দেখতে পাচ্ছি, দ্য নেম অফ দ্য রিভার ইজ দ্য সুরু রিভার, এবং সুরু রিভারের তীরেই কিন্তু আমাদের অবস্থিত হচ্ছে কার্গিল শহর। এই কার্গিল শহর এবং সুরু নদীর ওপর একটা ইম্পর্টেন্ট ড্যাম আছে যার নাম হচ্ছে চুতাক ড্যাম। আর এন্টায়ার যদি লে কান্ট্রিটা দেখি বা সরি লে সিটিটা দেখি, তাহলে দ্যাট ইজ লোকেটেড অন দ্য ব্যাঙ্ক অফ ইন্দাস রিভার। তাহলে এতগুলো পয়েন্ট ক্লিয়ার হয়েছে যে কি কোনটা। তাহলে আমরা যদি এন্টায়ার যদি ইন্দাস রিভার সিস্টেম দেখি, প্রথমে যে নদীটা মিশছে সেটা হচ্ছে জাস্কার, ওপর থেকে আসছে কি রিভার, সেটা হচ্ছে শায়ক, তারপরে আসছে সুরু, তারপরে কি আসছে হুঞ্জরু, তারপরে আসছে গিলগিট। So this is the another most 6 important tributary যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি associated with the Indus river। ঠিক, ইন্দাস রিভারের আরেকটা নাম হচ্ছে দারিয়া রিভার। দারিয়া ইজ another name of the Indus river। এবং আমরা যদি দেখি যে ইন্দাস রিভারকে কিন্তু আমরা বলি যে প্রায় আউট অফ 2880 মিটার যদি আমরা কিলোমিটার যদি এন্টায়ার লেন্থ ধরি, তার মধ্যে অ্যাপ্রক্সিমেটলি 709 কিলোমিটার হচ্ছে আমাদের ইন্ডিয়া দিয়ে ফ্লো করে। তাহলে আমরা ইন্দাস নিয়ে যা ডিটেলস আমাদের ইন্ডিভিজুয়াল ইন্দাস নদী নিয়ে সেটা আমরা কভার আপ করলাম। নাও আমরা ওয়ান বাই ওয়ান উইল লুক অ্যাট দ্য ট্রিবিউটারিজ অফ দ্য ইন্দাস, যেটা আমরা ঝিলাম, চেনাব, রাবি, বিয়াস, সাতলুজ নামে চিনি। সো এবার আমরা দেখে নেব, এই হচ্ছে আমাদের ইন্দাস নদী, যেটা কিন্তু চায়না বা তিব্বত থেকে অরিজিনেট হয়েছে, পাকিস্তানে গিয়ে আরাবিয়ান সিতে মিশেছে। এর পর আমরা পাবো ঝিলাম, তারপর চেনাব, তারপর রাবি, তারপর বিয়াস অ্যান্ড দেন ফাইনালি সাতলুজ। এরপর আমরা বলো ইন্দাস থেকে এখানে ছোট ছোট 5টা ট্রিবিউটারি পড়লাম। এদিকে কি আছে আমার সাথে বলো, এটা জাস্কার রিভার। ওপর দিক থেকে কে আসছে, শায়ক রিভার। এখানে কি আছে, সুরু রিভার। ওপরে কি আছে, হুঞ্জরু রিভার। তার ওপরে কি আছে, গিলগিট রিভার। ওকে, আচ্ছা, এরপর আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে ঝিলাম। ঝিলাম দেখো, পার্টিকুলারলি আমরা যদি ডায়াগ্রামটা দেখি, তাহলে ঝিলাম কোথা থেকে অরিজিনেট হয়েছে, ঝিলাম কিন্তু জম্মু কাশ্মীর থেকে অরিজিনেট হয়েছে। এবং এখানে যে ইম্পর্টেন্ট ভ্যালি বা প্লেস থেকে ঝিলাম অরিজিনেট হয়েছে সেটাকে বলা হয় শেষনাগ। ঠিক, শেষনাগ লেক থেকে কিন্তু ঝিলামের অরিজিনেশন, এবং ঝিলাম কিন্তু এই যে জায়গাটা প্লেসটা হচ্ছে ভেরিনাগ, এখান থেকে কিন্তু ঝিলাম অরিজিনেট করেছে এবং ফাইনালি শ্রীনগর দিয়ে বেরিয়ে এটা কিন্তু পাকিস্তানে এন্টার করেছে। এবং ঝিলাম কিন্তু পাকিস্তানে এন্টার করার আগে দেখবে আমরা আস্তে আস্তে ঝিলাম ইজ আ ট্রিবিউটারি অফ চেনাব, অর্থাৎ পাকিস্তানে এন্টার করার পর ঝিলাম কিন্তু চেনাবের সাথে মিশে গেছে। তাহলে এখান থেকে আমাদের কি কি পড়তে হলো, ঝিলাম অরিজিনেট করেছে কোথায়, শেষনাগ লেক নিয়ার ভেরিনাগ, যেটা কিন্তু শ্রীনগরের মধ্যে অবস্থিত। এরপর আমরা চেনাবকে দেখব। চেনাব কিন্তু অ্যাকচুয়ালি দুটো ইম্পর্টেন্ট নদীর মিলিত প্রবাহকে বলা হয় চেনাব। চেনাব কিন্তু চন্দ্র এবং ভাগা নদীর ট্রিবিউটারি। একদিকে আছে আমাদের চন্দ্র নদী, একদিকে আমাদের আছে কিন্তু ভাগা নদী। চন্দ্র এবং ভাগা এই দুটো নদীর মিলিত প্রবাহই হচ্ছে আমাদের কিন্তু চন্দ্রভাগা, বা যেটাকে আমাদের বলা হয় চেনাব রিভার। এবং চেনাব রিভার কিন্তু মেনলি আমরা ধরে নিই ইন্দাসের যদি এই 5টা নদীর কম্পারিজন করা হয়, চেনাব ইজ দ্য লার্জেস্ট ট্রিবিউটারি অফ দ্য ইন্দাস রিভার। এরপরে আমরা চলে আসবো পরবর্তী রিভার, যেটা হচ্ছে রাবি রিভার। রাবিও কিন্তু হিমাচল প্রদেশ থেকে অরিজিনেট করেছে। কোথা থেকে, রোটাং পাসের কাছ থেকে অরিজিনেট করেছে। কি বললাম, চেনাব কোথা থেকে অরিজিনেট করেছে, রোটাং পাস থেকে চেনাব অরিজিনেট করেছে কুলু হিলসের কাছে। তাহলে কুলু ভ্যালি যেটা হিমাচল প্রদেশে আছে সেখান থেকে চেনাব অরিজিনেট করেছে এবং ফাইনালি হিমাচল প্রদেশ এবং জম্মু কাশ্মীরের কিছুটা ফ্লো করার পর এন্টার্স ইনটু দ্য পাকিস্তান। নেক্সট আমরা চলে আসবো বিয়াস নদীতে। বিয়াস হচ্ছে অ্যানাদার 4th ইম্পর্টেন্ট ট্রিবিউটারি হচ্ছে বিয়াস। বিয়াস কিন্তু অরিজিনেট হয়েছে সিমিলারলি রোটাং পাসের কাছ থেকে বিয়াস অরিজিনেট করেছে এবং ফাইনালি বিয়াস কিন্তু এমন একটা নদী যেটা কিন্তু হরিকের কাছে
হারিকের কাছে, হারিকে কোথায়, হারিকে হচ্ছে পাঞ্জাবের কাছে গিয়ে দেখো সতলুজের সাথে মিট করেছে এবং ফাইনালি বিয়াস কিন্তু এমন একটা নদী যেটা কিন্তু এন্টায়ারলি ইন্ডিয়ার মধ্যে ফ্লো করেছে। এবার যদি আমরা আরেকবার ডায়াগ্রামটাকে দেখে নিই, দেন উই ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড দ্য থিং। দেখো আমরা যদি ডায়াগ্রামটা দেখি, দেখো ঝিলাম কিন্তু ইন্ডিয়ার টেরিটরির বাইরে গিয়ে পাকিস্তানে ফ্লো করেছে, চেনাবও তাই, রাবিও তাই, সতলুজ তাই। কিন্তু বিয়াস এমন একটা ট্রিবিউটরি যেটা কিন্তু যার বাউন্ডারি দ্যাট ইজ লোকেটেড উইদিন দ্য বাউন্ডারি অফ ইন্ডিয়া, কারণ এটা কিন্তু বিয়াস কিন্তু সতলুজের সাথে মিট করেছে এবং অ্যাট দ্য পয়েন্ট কি, অ্যাট দ্য পয়েন্ট অফ হারিকে, এবং এখানে একটা পার্টিকুলার ব্যারেজ তৈরি হয়েছে, যে ব্যারেজটার নাম হচ্ছে হারিকে ব্যারেজ। ক্লিয়ার? এই পার্টগুলি তোমাদের মনে রাখতে হবে। এরপরে আমাদের সতলুজ পড়ে রইল। সতলুজ হচ্ছে এমন একটা রিভার যেটা দেখো অরিজিনেশন হচ্ছে আমাদের ইন্ডিয়ার মধ্যে নয়, মেনলি তিব্বত থেকে এটা অরিজিনেট করেছে। তিব্বতের মানস সরোবরের কাছে রাক্ষস তাল থেকে এটা অরিজিনেট করেছে হচ্ছে এই সতলুজ রিভার। এই সতলুজ রিভার রাক্ষস তাল থেকে অরিজিনেট করার পর ইন্ডিয়াতে ঢুকেছে থ্রু দ্য পাস নেমড অ্যাজ শিপকিলা পাস। শিপকিলা পাস থেকে এন্টার করার পর এটা হিমাচল প্রদেশ দিয়ে ফ্লো করার পর ফাইনালি কিন্তু হারিকের কাছে বিয়াসের সাথে মিট করে এবং বিয়াস এবং সতলুজের মানে কম্বাইন্ড ফ্লো সতলুজ নামে কিন্তু পাকিস্তানে এন্টার করে এবং ফাইনালি ইন্দাসের সাথে মিট করে। সো দিস ইজ দ্য এন্টায়ার থিং। এবার যদি আমরা সামারি করি, আমরা এই ডায়াগ্রামটার থ্রু দিয়ে আমরা একবার পড়ে নিতে হবে যে হোয়াট আর দ্য অরিজিনেশন এবং ডেস্টিনেশন অফ দ্য মেন 5 ট্রিবিউটারিজ অফ দ্য ইন্দাস রিভার সিস্টেম। সো ফার্স্ট ঝিলাম অরিজিনেট করেছে কোথা থেকে, সেজনাক লেক নিয়ার দ্য ভেরিনাগ। নাও মেনলি ফ্লো করেছে একটা ইম্পর্টেন্ট লেক অফ দ্য কাশ্মীর যেটা হচ্ছে উলার লেক, এবং ফাইনালি চেনাবকে জয়েন করেছে ঝাং প্রভিন্স অফ দ্য পাকিস্তানে। চেনাব, চন্দ্রা এবং ভাগা এই দুটো নদীর মিলিত প্রবাহ হচ্ছে চেনাব, যেটা হচ্ছে কেলং থেকে অরিজিনেট করেছে। হিমাচল প্রদেশ থেকে অরিজিনেট করার পর এটা কিন্তু লার্জেস্ট ট্রিবিউটারি অফ দ্য ইন্দাস বলে রিগার্ডেড। নেক্সট রাবি। রাবি হিমাচল প্রদেশের রোটাং পাস থেকে কুলু ভ্যালির কাছ থেকে অরিজিনেট করে এবং ধওলাধর এবং পীর পাঞ্জাল রেঞ্জের মধ্য দিয়ে ফ্লো করে। বিয়াস কিন্তু বিয়াসকুন্ড নিয়ার রোটাং পাস থেকে অরিজিনেট করে এবং সতলুজকে জয়েন করে এবং সেই প্লেসটার নাম হচ্ছে হারিকে ইন পাঞ্জাব। এই হারিকে ইন পাঞ্জাবে ইম্পর্টেন্ট একটা ক্যানেল ডেভেলপ করা হয় বা কনস্ট্রাক্ট করা হয়, দ্যাট ইজ দ্য লংগেস্ট ক্যানেল ইন ইন্ডিয়া অ্যান্ড নেমড অ্যাজ ইন্দিরা গান্ধী ক্যানেল। ওকে, নেক্সট সতলুজ রিভার যেটা রাক্ষসতাল নিয়ার মানস সরোবর থেকে তৈরি হয়। ইট ইজ এ অ্যান্টিসিডেন্ট রিভার অ্যান্ড এন্টার্স ইন্ডিয়া থ্রু দ্য পাস শিপকিলা পাস, এবং এটা কিন্তু হারিকের কাছে বিয়াসের সাথে মিট করে এবং ইন্দাসকে জয়েন করে ইন দ্য পাকিস্তান। এই হলো টোটাল আমাদের ইন্দাস রিভার সিস্টেম। তাহলে আমরা যদি এই ডায়াগ্রামটা একবার প্র্যাকটিস হিসাবে ইউজ করি, তাহলে দিস ইজ দ্য ইন্দাস রিভার। তাহলে এটা কি রিভার? এটা জাস্কার রিভার। এটা সুরু রিভার। বলো এটা কি? শায়ক রিভার। শায়ক রিভার কোথা থেকে তৈরি হচ্ছে? নুব্রা ভ্যালি থেকে তৈরি হচ্ছে। এটা কি রিভার? এটা হুঞ্জরু রিভার। এটা কি রিভার? এটা কিন্তু আমাদের গিলগিট রিভার। ওকে, এই ওপরের অংশটা কি? ওপরের অংশটাই হচ্ছে আমরা পাবো লাদাখ মাউন্টেন রেঞ্জ, নিচের অংশে আমরা পাবো কি? জাস্কার মাউন্টেন রেঞ্জ। ওকে, আফটার দ্যাট এটা হচ্ছে আমাদের ঝিলাম রিভার। ঝিলামের যে ইম্পর্টেন্ট যদি আমরা ট্রিবিউটারি ধরি সেটা হচ্ছে কিষান গঙ্গা ট্রিবিউটারি। কিষান গঙ্গা ইজ অ্যান ইম্পর্টেন্ট ট্রিবিউটারি অফ ঝিলাম, এবং এখানে আমরা যে লেকটা দেখতে পাবো সেই লেকটার নাম কি আছে? উলার লেক। কোথা থেকে তৈরি হচ্ছে? শ্রীনগরের কাছে ভেরিনাগ থেকে। নেক্সট আমরা দেখলাম চন্দ্রভাগা রিভার, যেটা কিন্তু কেলং এর কাছ থেকে তৈরি হয়েছে এবং ফাইনালি কিন্তু পাকিস্তানে গিয়ে চন্দ্রভাগা রিভার বা চেনাব রিভার ঝিলামের সাথে মিট করলো। এরপর রাবি রিভার। রাবি কোথা থেকে অরিজিনেট করেছে? রোটাং পাস থেকে অরিজিনেট করেছে রাবি রিভার, এবং রাবি রিভার কিন্তু ফাইনালি গিয়ে আবার পাকিস্তানে এই চেনাবের সাথে মিট করে গেছে। এরপর রোটাং পাস থেকে আর একটা নদী তৈরি হয়েছে, এই নদীটা যেটা হচ্ছে বিয়াস রিভার। বিয়াস কিন্তু দেখা যাচ্ছে এই যে পোর্শনটা হারিকের কাছে গিয়ে কার সাথে মিট করছে? অ্যানাদার রিভার সিস্টেমের সাথে। এই রিভার সিস্টেমটাকে যদি আমরা দেখি, এটার অরিজিন কোথায়? এই নদীটির নাম হচ্ছে সতলুজ রিভার, যেটা কিন্তু রাক্ষস তাল নিয়ার মানস সরোবর থেকে অরিজিনেট করছে, শিপকিলা পাস দিয়ে এন্টার করছে এবং হারিকের কাছে গিয়ে বিয়াসের সাথে মিশছে এবং ফাইনালি গিয়ে কিন্তু একটা স্ট্রিম তৈরি করছে। এই কম্বাইন্ড স্ট্রিম কিছু দূর গিয়ে ইন্দাসের সাথে মিট করছে এবং ফাইনালি আরাবিয়ান সিতে তার ওয়াটার ডিসচার্জ করছে। সো দিস ইজ দ্য এন্টায়ার থিং।
Last, after completing all the river systems associated with the Indus, we'll come to the another most important portion, that is the river valley projects on the Indus River. We all know that Indus is such a river that মানে দ্যাট ফ্লোজ থ্রু দ্য মাউন্টেন রেঞ্জ, এবং সেই জায়গায় কিন্তু বিকজ অফ দ্য এন্টায়ার রিভার ভ্যালি এখানে কিন্তু প্রচুর রিভার ভ্যালি প্রজেক্টস ডেভেলপ করা হয়েছে অন দ্য ইন্দাস রিভার। প্রথম যে নদীটা নিয়ে আমরা পড়বো সেটা হচ্ছে সতলুজ রিভার, এবং সতলুজ রিভারের ওপর কিন্তু মাল্টিপারপাস রিজার্ভয়ার হিসাবে যে প্রজেক্টটা তৈরি করা হচ্ছে দ্যাট ইজ দ্য ভাখরা নাগাল প্রজেক্ট, এবং ভাখরা নাগাল প্রজেক্ট সতলুজ নদীর ওপর তৈরি করা হচ্ছে, এবং এখানে যে রিজার্ভয়ার সেটা হচ্ছে গোবিন্দ সাগর রিজার্ভয়ার। নেক্সট, ইন্দিরা গান্ধী প্রজেক্ট, এটাকে কিন্তু বলা হয় রাজস্থান ক্যানেল, এখান থেকে ডেভেলপ করা হয়েছে, এবং এন্টায়ার রাজস্থানের যদি আমরা ম্যাপ দেখি ইট ইজ এ ডেজার্ট এরিয়া, তাহলে এখানে চাষবাস করার জন্য যে জলের প্রয়োজন, ইরিগেশনের প্রয়োজন, দ্যাট ইজ সাপ্লাইড ফ্রম দ্য ইন্দিরা গান্ধী প্রজেক্ট। এবং ইন্দিরা গান্ধী প্রজেক্ট কিন্তু হ্যারিকে ব্যারেজের কাছে তৈরি করা হয়। হ্যারিকে ব্যারেজ কোথায়? যেখানে বিয়াস এবং সতলুজ নদী কনফ্লুয়েন্স করছে। মেনলি এখানে জয়সালমীর, বাড়মের এরিয়ায় কিন্তু প্রচুর যে হিউজ এগ্রিকালচারাল প্র্যাকটিস হয়, দিস ইজ বিকজ অফ দ্য ক্যানেল, রাজস্থান ক্যানেল, দ্যাট ইজ ফেড আউট অফ দ্য ইন্দিরা গান্ধী প্রজেক্ট। এটা হলো। নেক্সট, পং নদী কিন্তু বিয়াসের ওপর তৈরি করা হয়েছে, এবং এখানে যে রিজার্ভয়ার, এই প্রজেক্টের ওপর যে জল রাখার যে রিজার্ভয়ার, তার নাম হচ্ছে মহারানা প্রতাপ সাগর রিজার্ভয়ার। চামেরা ড্যাম রবি নদীর ওপর, থেইন ড্যাম রবি নদীর ওপর। বাট ইম্পর্টেন্ট পয়েন্ট ইজ চামেরা ইজ ইন দ্য হিমাচল প্রদেশ, বাট থেইন ইজ ইন দ্য পাঞ্জাব। নাও হিমাচল প্রদেশে আনাদার ইম্পর্টেন্ট যে রিভার সিস্টেম তৈরি করা হয়েছে অন দ্য সতলুজ রিভার, দ্যাট ইজ দ্য নেপটা ঝাঁকরি প্রজেক্ট। এরপর চলে আসছি আমরা চেনাব নদীর ওপর। চেনাব নদীর ওপর জম্মু কাশ্মীরে 3টে ড্যাম তৈরি হয়েছে, 1 নম্বর সালাল, বাকলিহার এবং দুলহাস্তি। কি কি? সালাল, বাকলিহার এবং দুলহাস্তি। নেক্সট আমরা চলে আসছি ওপরের নদী, যেটা হচ্ছে ঝিলাম। ঝিলামের ওপর 2টো প্রজেক্ট আছে, যেটা জম্মু কাশ্মীরে অবস্থিত। অবভিয়াসলি একটা হচ্ছে ওয়ান ইজ তুলবুল অ্যান্ড একটা হচ্ছে উড়ি প্রজেক্ট। আর একটা কি, বিয়াসের ওপর কারেন্টলি মানে কনস্ট্রাকশন কমপ্লিট হওয়ার দিকে যে প্রজেক্টটা আছে সেটা হচ্ছে পান্ডাব প্রজেক্ট। সো দিস ইজ দ্য এন্টায়ার থিং। হোপফুলি তোমাদেরকে আমি ক্লিয়ার করে বোঝাতে পারলাম যে কতটা পড়তে হবে ফর দ্য এক্সামিনেশন পার্সপেক্টিভ। হোপফুলি ইউ লাইক দ্য সেশন, শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস, subscribe to my channel. If you want to get the PDF, join the Telegram channel. The QR code of my Telegram channel is given below. You can just search the QR and get into the Telegram and you can download the PDF. এরপর তোমরা যদি WBCS বা অন্যান্য কম্পিটিটিভ এক্সামিনেশনের প্রিপারেশন ডেডিকেটেডলি থ্রু দ্য হেল্প অফ মাই সেলফ মেড ভিডিও তোমরা যদি পেতে চাও, অ্যাক্সেস করতে চাও, প্লিজ আমাকে মেল করে জানাতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। নেক্সট ভিডিওতে আমরা উইল কমপ্লিট দ্য এন্টায়ার গঙ্গা রিভার সিস্টেম।